আজকে আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি যেই সময়ে আমাদের দেওয়ালে পিঠ লেগে গেছে, আমরা না খেয়ে মরার অবস্থা হয়ে গেছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে আমাদের কর্মসূচি দিয়েছেন সেইভাবেই আমরা সফল করার চেষ্টা করেছি, কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের সেইভাবে সফল করার লক্ষণ আমরা পাইনি। এই জন্য আমাদের যে দাবিগুলো ছিল এই দাবিতে আমরা আমাদের লক্ষ্যস্থানে পৌঁছতে পারিনি। তো আজকের আলোচনা হলো আমাদের সামনে জুনের 2 তারিখে বাজেট পেশ হবে, সরকার বাজেট পেশ করবে। এর মধ্যে আমাদের কর্মচারীদের ক্ষুধা আছে। বাচ্চা না কাঁদলে মায় দুধ দেয় না। মায় বুঝতে পারে তখনই যখন বাচ্চা কান্নাকাটি করে যে আমার বাচ্চার খিদা লেগেছে, আমার বাচ্চার মুখে দুধ দিতে হবে, তাকে খাবার দিতে হবে। তা আমরা কর্মচারীরা আমরা ক্ষুধার্ত, সারা বাংলাদেশের কর্মচারীরা ক্ষুধার্ত। এই ক্ষুধার্তর জন্য আমরা সরকারের কাছে আমাদের দাবি পেশ করতে হবে। আমাদের দাবি পেশ করার জন্য যেই প্রক্রিয়ায় আমাদের যাওয়ার দরকার হয়, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেইভাবে আমাদের দিক নির্দেশনা দিবেন এবং কর্মসূচি দিবেন। সেই কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের সে দায়িত্বগুলো পালন করব। এবং আমাদের এখানে উপস্থিত যারা হয়েছেন, নিশ্চয়ই আমাদের সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসেছেন। আমাদের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলবো, বাইরা আপনাদের কর্মচারী যে যেখানে থাকে তাদেরকে সেভাবে বুঝিয়ে শুনিয়ে ওইসব কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।